তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো, আপনি যখন ফেসবুকে স্টোরি দেন, তো আপনি হয়তো আপনার সব ফ্রেন্ডদেরকে আপনার স্টোরি দেখাতে চান না। কিছু কিছু ফ্রেন্ডদেরকে আপনি হয়তো দেখাতে চান, আবার কিছু কিছু ফ্রেন্ডদেরকে আপনি আপনার স্টোরিটা হাইড করতে চান। তো এই ট্রিকটা কীভাবে করতে পারবে আজকের এই ভিডিওতে এটাই দেখাবো। তো চলো বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আর আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবে। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো এইখানে দেখতেই পাচ্ছ, আমি এখানে মোবাইল স্ক্রিনটা ওপেন করে নিয়েছি। তো সবার প্রথম আপনাদেরকে এটা করার জন্য আপনাদেরকে ফেসবুকটাকে ওপেন করে নিতে হবে। তো চলো এখানে আমি ফেসবুকটা ওপেন করে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে আমি ফেসবুকটা ওপেন করে নিয়েছি। ফেসবুকটা ওপেন করার পর এইখানে আপনাকে যেটা করতে হবে সেটা হলো এখানে তো তারপর এখানে দেখতে পাচ্ছ ক্রিয়েট স্টোরি। তো এখানে আপনাকে ক্রিয়েট স্টোরিতে ক্লিক করতে হবে। ক্রিয়েট স্টোরি যেটা লেখা আছে, ক্রিয়েট স্টোরিতে ক্লিক করার পর এইখানে আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো গ্যালারিটা ওপেন হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ ক্রিয়েট স্টোরির পাশে একটা আছে, দেখতে পাচ্ছ সেটিংয়ের আইকন। তো এখানে আপনাকে সেটিংয়ের আইকনে ক্লিক করে দিতে হবে। তো এখানে আমি সেটিংয়ের আইকনে ক্লিক করে দিয়েছি। সেটিংয়ের আইকনে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছ প্রথম আছে পাবলিশড, তারপরে আছে ফ্রেন্ডস, তারপরে আছে এখানে দেখতে পাচ্ছ কাস্টম। তো এইখানে আপনাকে কাস্টমে ক্লিক করতে হবে। লোডিং নেওয়ার পরে এইখানে আপনার যত ফ্রেন্ডস আছে, আপনার ফেসবুকে যত ফ্রেন্ড আছে সবই চলে আসবে, এখানে দেখতে পাচ্ছ। আর আপনি যদি কোনো ফ্রেন্ডকে সার্চ করতে চান, তো এইখান থেকে এই সার্চে ক্লিক করে এইখানে আপনি সার্চও করতে পারেন। তো আমি সার্চ করব না। তো আপনি যেখানে যেখানে যাকে যাকে আপনার স্টোরিটা দেখাতে চান, তাকে তাকে এখানে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তো চলো এখানে আমি এই দু একজনকে সিলেক্ট করে নিচ্ছি। তো সিলেক্ট করে নিতে হবে। তো সিলেক্ট করার পর আপনি হয়তো সবাইকে স্ট্যাটাস দেখাতে চান না, তো এখানে আপনাকে সবই সিলেক্ট করে নেবেন যাকে যাকে আপনি স্ট্যাটাস দেখাতে চান। যাকে যাকে সিলেক্ট করবেন না, তে আপনার স্ট্যাটাসটা দেখতে পারবে না। তো এখানে আমি সিলেক্ট করে নিয়েছি কজন। তো কজন সিলেক্ট করার পরে এইখানে আপনাকে ব্যাক চলে আসতে হবে একবার। ব্যাক আসার পরে এরকম একটা অপশান চলে আসবে, এইখানে আপনাকে এই সেভেতে ক্লিক করে দিতে হবে। সেভেতে ক্লিক করে দেওয়ার পরে এইবারে আপনি যখনই স্ট্যাটাস দেবেন, তো তারপরে যতজনকে আপনি সিলেক্ট করেছিলেন ততজনেই আপনার স্ট্যাটাসটা দেখতে পারবে, আর বাদবাকি আপনার ফ্রেন্ডসগুলো আর দেখতেই পারবে না। তো এরকমভাবে আপনাদেরকে এখানে সেটিংটা করে নিতে হবে। তো এখান থেকে আমি ব্যাক চলে আসছি। তো দেখিয়ে দিলাম কিভাবে আপনারা এটা করতে পারবেন। তো এটা ছিল আজকের ভিডিওটা দেখে আপনি যদি কিছু শিখেছেন বা ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে, তো চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবে। তো চলো পরে ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।